জানাবো দেশের বাইরের খবর। দক্ষিণ লেবাননের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর নাবাতি প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। 2006 সালের পর প্রথমবার লিতানি নদী অতিক্রম করে নেতানিয়াহু বাহিনী এমন পরিস্থিতিতে তেল আবিবের বিরুদ্ধে পোড়ামাটি নীতি প্রয়োগের অভিযোগ এনেছে লেবানন সরকার। দক্ষিণ লেবাননের পাহাড় ঘেরা জনপদ নাবাতি একসময় কোলাহলে মুখরিত স্থানটিতে এখন কেবল বারুদ আর আতঙ্কের দীর্ঘ ছায়া। শহরটি প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। চলছে মুহুর্মুহু ড্রোন ও বিমান হামলা। অভিযান আরও জোরদার করতে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্তত 10টি গ্রামের বাসিন্দাদের। নিরাপদ আশ্রয়ের জন্য আমাদের ভিটেমাটি ছাড়তে হচ্ছে। কোনো স্থানীয় হামলা থেকে বাদ যাচ্ছে না। ড্রোনগুলো কখনো আমাদের ওপর বিমান হামলা চালায় জানি না, ওরা কাউকেই ছাড়ছে না। নাবাতি অঞ্চলটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবেও পরিচিত এটি। সামরিক বিশ্লেষকরা বলছেন, কোনোভাবে শহরটির পতন হলে তা লেবানন যুদ্ধের প্রেক্ষাপট পুরোপুরি বদলে দেবে। এদিকে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলার মুখে পড়েছে লেবাননের ঐতিহাসিক নিদর্শনও। নতুন করে হামলা হয়েছে ইউনেস্কো স্বীকৃত বিউফোর্ট ক্যাসলের কাছেও। ইসরায়েলের বিরুদ্ধে পোড়ামাটি নীতি প্রয়োগের অভিযোগ এনেছে লেবানন সরকার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কাছে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুদ্ধবন্ধে গেল 29 মে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের সামরিক প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার সরাসরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। পেন্টাগন আলোচনাকে ফলপ্রসূ বললেও বাস্তবে সংঘাত বন্ধ হয়নি। অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইরান যুক্তরাষ্ট্র চুক্তির বিষয়টিও। মিলা খন্দকার, চ্যানেল 24।